চিত্রনায়ক রিয়াজ, অপু বিশ্বাস, পূর্ণিমা, ফেরদৌস ওনারা শুধু কলিগ না, ওনারা হচ্ছে বাস্তব জীবনের বেস্ট ফ্রেন্ড। তারা এখন একসাথে কোথায় আছে কেউ জানে না, তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তার মধ্যে খবর পাওয়া গেছে তারিন আপা এবং তানভিন সুইটি, সুমি কাইসার এদের একটা সিন্ডিকেট গ্রুপ আছে। এনারাও এখন বর্তমানে হারিয়ে গিয়েছে। আসলে ওনারা তো হারিয়েই যাবে, আর ওনারা যে দল ক্ষমতায় আসুক না কেন সেই দলেরই ওনারা হয়ে যাবে। ওনাদের কাজটাই হচ্ছে অভিনয় করা, অভিনয় করে মানুষকে এমনভাবে উপস্থাপন করবে যেন বাস্তব চরিত্র। কিন্তু তারা আসলে বাস্তবে কি সেটা তারা নিজেরাও জানে না, এখন বাস্তবে কাকে পছন্দ করে সেটা তাও জানে না। কোন দল মল কোনো কিছু নাই তাদের। তারা যে দল আসবে সে দলের নিয়ে তারা মানে মধু খেতে যাবে। সুসময়ে মধু খাবে আর দুঃসময়ে তারা হারিয়ে যাবে, দেশ বিদেশে হারিয়ে যাবে। আবার নতুন দল আসলে সেদের তাদের নেতা-খেতাদের বিছানা গরম করে তাদের দলে মানে লুফে নিবে, তাদের দলের মধু লুফে নিবে। এখন কথা তাদের কাজটাই হচ্ছে এমন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটু খুবই বিরক্ত। কারণ ওনাদের যাদের যে পেশা তাদেরকে সে পেশায় রাখা উচিত। সাকিব আল হাসান, ফেরদৌস এই যে এদেরকে যে নমিনেশন দিয়েছে, যারা ত্যাগী কর্মী তাদেরকে নমিনেশন দিলে তাদেরকে এমপি বানাইলে আজকে তার এই দিন আসতে হইতো না। সাকিব আল হাসানের কাজ কি? ও তো খেলাই মাঠে ছিল। কি মাঠে কাজ করেছে বা মাঠে শ্রম দিয়েছে? দেয় নাই। সে কি গরিব দুঃখী মানুষের কাজে আসবে না। ফেরদৌস কি আসবে না? ফেরদৌস কি মানে দলের লাঠি ধরতে পারবে বা বিরোধী দলের সাথে কি হুমকি-দুমকি দিতে পারবে? এত বড় ধানমন্ডির মতন একটা আসনে ফেরদৌসকে বসায় দিছে একটা মূলা আলুকে। এইজন্যই তো। তৃতীয়বার সংসদ নির্বাচনে উনি বিভিন্ন জায়গায় ভুল মানুষদেরকে বসিয়েছেন। অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন আসনে বসিয়েছেন। তার মধ্যে হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান কি আসলে মানুষের জন্য কাজ করবে? কখনোই না। সেটা বিরক্ত নিয়ে নির্বাচনে প্রচারণা করেছে। তাকে এক অবস্থায় জোর-জবরদস্তি করে শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছে। এটা কিন্তু ঠিক হয় নাই। সাকিব আল হাসান কি নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য আছে? আর দিয়েছেন ফেরদৌসকে। ফেরদৌস একটা কথা বলতে পারে না ঠিকভাবে। নেতা হইতে হবে নেতার মতন, একটা আসনের এমপি হইতে হবে এমপিদের মতন। কাকে কোথায় কি বসিয়েছেন অযোগ্য ব্যক্তিদেরকে দিয়ে আজকে শেখ হাসিনার পতন। এখন বুঝুন কারা আপনার পাশে ছিল। আপনার কর্মীদেরকে যদি আপনি ভালো, ভালো জায়গায় দিতে পারতেন, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন মানে প্রফেশনে দিতে পারতেন, আজকে আপনার এই অবস্থা হইতো না। আপনি দিয়েছেন কাদেরকে? আজকে তারাই আপনাকে ধ্বংস করে দিয়েছে। দলের ত্যাগী কর্মীদেরকে আপনারা যোগ্য স্থানে দিতে পারেন নাই শেখ হাসিনা। আপনি দিয়েছেন হাইব্রিড মিডিয়ার অভিনেত্রী, যারা তেল দিয়েছে, যারা পা চাটেছে তাদেরকে বিভিন্ন বড়, বড় জায়গায় দিয়েছেন। তারা তো অভ্যাসই পা চাটা। তারা যে দলে আসুক সে দলেই পা চাটবে। এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন কিছু ছাত্রলীগ করে গেছে, যুবলীগ করে গেছে, ৩৫ বছর ২০ বছর ছাত্রলীগ করেও আপনার সান্নিধ্যে যেতে পারে নাই। আর তারা ঈদের দিন সকালে চলে যায় গণভবনে সেমাই খাইতে। বাহ! চমৎকার। এইজন্যই আজকে দলের এই অবস্থা। পতন হওয়ার কারণ আপনি নিজেই।